মক্কায় এক যুবক বাস করত, পরহেজগার, আল্লাহ ভীরু, তবে খুবই গরিব। একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কা গেল। মক্কার গলি দিয়ে হাঁটছিল, হঠাৎ চোখে পড়ল একটা হাড় পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই দেখে হাড়টা উঠিয়ে নিল, মালিকের খোঁজে বেরিয়ে গেল। এমন সময় একটা ঘোষণা হলো, আমি একটা হাড় হারিয়েছি, কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিবেন। যুবকটা বললেন, আমি এগিয়ে গেলাম, বললাম, আপনার হাড়টা কেমন, বর্ণনা দিন। বর্ণনা মিলে গেল, হাড়টা তাকে আমি ফিরিয়ে দিলাম। আশ্চর্য হয়ে গেলাম যে লোকটা হাড়খানা নিয়ে টু শব্দও করল না, সোজা গট গট করে হেঁটে চলে গেল, সামান্য ধন্যবাদটুকু না। আমি আল্লাহর কাছে বললাম, ইয়া আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি, আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা করে রাখুন, আমিন। এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম। তাকদীরের এমনই লিখন, জাহাজ পড়ল ঝড়ের কবলে। পুরো জাহাজ ভেঙে চর্মচূর হয়ে গেল। হাতের কাছে যে যা পেল ওটা ধরেই ভেসে রইল। আমি ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মন খুশি হয়ে উঠল। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই। মসজিদে একটা কোরআন শরীফ পেলাম। বসে বসে ওটাই তেলাওয়াত করতে শুরু করলাম। আমাকে কোরআনখানা পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি কোরআন পড়তে পারেন? আমি বললাম, জি পারি। তারা বলল, আমাদের কাছে এই কোরআন কারিম অনেক দিন ধরে পড়ে আছে, আমরা এটা পড়তে পারি না, আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি। এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন, তিনি এই কোরআন পড়তে পারতেন, ঠিকঠাক ছিল, তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন। এরপর তিনি হজে গেলেন, আর ফিরে আসেননি। এখন আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন কারিম শিক্ষা দিতে লাগলাম, তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে থাকলাম। কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন, আমাদের এলাকায় একজন ইয়াতিম মেয়ে আছে, সর্বগুণে গুণবতী, আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? আমি বললাম, আমার কোনো আপত্তি নেই। আমাদের বিয়ে হয়ে গেল। বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হার ঝুলছে। জানতে চাইলাম, এই হার তোমার কাছে কিভাবে এলো? নববধূ লাজুক মুখে উত্তর দিল, আমার আব্বু সেবার হজে গেলেন, দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেল, কিন্তু এক মহান ব্যক্তির হৃদয়ান্বতায় হারটা ফিরে ফেলেন। আব্বু সব সময় তার জন্য দোয়া করতেন আর বলতেন, ইয়া আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কার ওই মহান ব্যক্তির মতো এমন একজন স্বামী মিলিয়ে দিন। সুবহানাল্লাহ। তিনজন লোক পথ চলছিল, এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছো, এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো, তাহলে হয়তো আল্লাহ তোমাদের ওপর হতে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকেও দুধ পান করাইনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ,
আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করলো। যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম, অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর পর্দা ছেড়ে দিও না, অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। তখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এইসব গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, এইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে। বিপদ আপদের সময় আল্লাহকে ব্যতীত কোনো মৃত্যু ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবর বা বড় শিরক। সৎ আমলকে ওসিলা হিসেবে গ্রহণ করতে হবে। পিতামাতার প্রতি শ্রদ্ধা করতে হবে এবং স্ত্রী ও সন্তানদের উপর তাদেরকে প্রাধান্য দিতে হবে। শ্রমিককে তার ন্যায্য পাওনা দিতে হবে।